এখন বিএনপি সরকার গঠন করেছে এবং সরকার প্রধান জনাব তারেক রহমান তার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারছি যে তার কর্মকাণ্ডের মাধ্যমে যে উদ্দেশ্য আমাদের সামনে উপস্থিত হচ্ছে এখন সরকার গঠন করার পর এখনও ১ মাস হয়নি, যেটা অত্যন্ত ইতিবাচক। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, বিশেষ করে অর্থনৈতিক মুক্তির জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার চেষ্টার অংশ হিসেবে আমরা বলতে পারি যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তিনি শনিবার যে ছুটির দিন, সেই ছুটির দিন পর্যন্ত অফিস করছেন। আবার মানুষের কথা চিন্তা করে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বিভিন্ন জায়গায় চলাচল করছেন না। আবার দেখা যাচ্ছে যে যেখানে সচিবরা, আমলা প্রধানেরা প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে, মিটিং করতে যেত, সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং সচিবালয়ে এসে মিটিং করছেন, অফিস করছেন। তার মানে এই সকল কর্মকাণ্ড থেকে স্পষ্টভাবে আমাদের সামনে প্রতীয়মান হয় যে সরকার গঠন এবং তাদেরকে নিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যথাসাধ্য বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার উদ্দেশ্য একদম ক্লিয়ার, আমাদের ক্রিস্টালাইন ক্লিয়ার আমাদের দেশের মানুষের সামনে। এখন আমরা যদি এই সরকারের প্রতিবন্ধকতার দিকে তাকাই, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আসলে সামনে যদি এই সরকারের সামনে চ্যালেঞ্জ হিসেবে কোনো একটা ঘটনাকে আমরা যদি দেখি, তাহলে অবশ্যই আমাদের এই জামাত এবং বিরোধী পক্ষের যে ভোটের বৃদ্ধিটা, এটা ভাবতে হবে। এটা ভাবতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখি যে এই নির্বাচনের আগে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো কলেজগুলোতে নির্বাচন হয়েছে, ছাত্রছাত্রীদের নির্বাচন। সেই নির্বাচনে যদিও বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংসদ গঠন করেছে, কিন্তু ছাত্রদের যে ভোট হয়েছিল, সেই ভোটে দেখা যাচ্ছে যে বিএনপির যে সংগঠন, ছাত্র সংগঠন, অনাকাঙ্ক্ষিতভাবে সেই সংগঠন প্রত্যেকটি জায়গায় পরাজিত হয়েছে। তো আমি মনে করি যে এই যে ছাত্র সংগঠন প্রত্যেকটি জায়গায় ছাত্রদের মাঝ থেকে প্রত্যাখ্যাত হওয়া, এটাই বিএনপির সরকারের জন্য সামনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে। পর্যালোচনা করার সময় এসেছে যে কেন ছাত্র সংগঠনটি এত দেশের মানুষ যে দলটাকে ক্ষমতায় বসায়, সেই দলেরই ছাত্র সংগঠনকে কেন সেই দেশের ছাত্ররা ওইভাবে নিজেদের করে গ্রহণ করতে পারল না। আমরা যদি এই পর্যালোচনা করতে যাই, তাহলে আমরা প্রথমেই দেখব যে আমি এক এক করে কয়েকটা সেক্টর নিয়ে কথা বলবো। যে ছাত্র দলের নেতৃত্ব নির্বাচন, আমরা দেখেছি অতীতে যে এই ছাত্র দলের নেতৃত্বটা আসে হলো তাদের বড় ভাইদের কাছ থেকে। হ্যাঁ, বিভিন্ন বড় ভাইরা ছাত্রদলের নেতৃত্ব বাছাই করেন। সেক্ষেত্রে নেই কোনো ক্রাইটেরিয়া, নেই কোনো পলিসি, যে নেতৃত্ব নির্বাচনের যে পলিসি, সেই কোনো পলিসি নেই। ফলে ছাত্রদল করা ছেলেরা হয় বড় ভাইয়ের অফিস, অথবা সর্বোচ্চ যারা বেশি দলের পিছনে সবসময় থাকতো, তারা বিকেলে এসে পার্টি অফিসের সামনে উপস্থিত হয়, দাঁড়িয়ে থাকে। এছাড়া আর কোনো কাজ আমার চোখে পড়ে নাই। তো এই যে ছাত্রমুখী না হয়ে বড় ভাইমুখী হয়ে গেল ছাত্রদলের আমাদের ছাত্র নেতৃবৃন্দ, এইটাকে পরিবর্তন করে ফেলতে হবে। এটাকে পরিবর্তন করে আবার ছাত্রমুখী করে দিতে হবে। আর ছাত্রমুখী করে দেওয়ার জন্য ওরা যদি দেখে একটা পলিসি তাদের সামনে নিয়ে আসতে হবে, সেটা হলো ছাত্র মূল্যায়ন পলিসি। হয়তো 100 মার্কসের একটা পলিসি থাকলো, প্রতি মাসে ছাত্র নেতৃবৃন্দ সেই পলিসি অনুযায়ী নিজেদের কাজের
নিজেরাই কত মার্কস পেল এইটা আহ, সংগঠনের কাছে বুঝিয়ে দিয়ে গেল, মানে নিজেদেরকে নিজেরাই মূল্যায়ন করলো, তাহলে হয়তো ছাত্রদলের এই যে বড় ভাইদের পার্টি অফিস প্রতি যে মুখী যে অবস্থান, সেই অবস্থানটাকে আবার ছাত্রমুখী করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? আমি ওই যে পলিসির কথা বললাম, যে 100 মার্কসের পলিসি, হয়তো ওই পলিসির মধ্যে 5 মার্কস থাকলেও যে এই মাসে তুমি কয়টা নতুন ছাত্রের কাছে জাতীয়তাবাদী আদর্শকে প্রচার করেছো। আচ্ছা, এই মাসে তুমি সঠিক যথাসময়ে দলের কতগুলো যে প্রোগ্রামগুলো হয়েছে, সেই প্রোগ্রামগুলোতে তুমি যথাসময়ে উপস্থিত হয়েছো, কতটা সক্রিয় ছিলে, কিংবা তুমি ছাত্র কল্যাণে তোমার বিশ্ববিদ্যালয়ের, তোমার কলেজের ছাত্রদের কল্যাণের জন্য কি করেছো, কতটা করেছো। যদি এরকম করে 5 করে 20টা ক্রাইটেরিয়া যদি নির্ধারণ করে একটা পলিসি করা যায়, এবং সেই পলিসি অনুযায়ী যদি ছাত্রদলের যারা নেতৃত্ব চায় তারা যদি কাজ করে, তাহলে কিন্তু ছাত্রদলের গতিমুখ ঘুরে যাবে। এবং প্রতিটি ছেলে প্রতিযোগিতা করবে তখন ছাত্রদের নিয়ে, যে কিভাবে ছাত্রমুখী হওয়া যায় এবং ছাত্রদের নিয়ে কাজ করা যায়, কি কি কাজ করা যায়, তারা নিজেরাই তখন তৈরি করবে। এবং আর পলিসিতে থাকলে তো কোনো কথাই নেই, পলিসিটাও ঠিক ওইভাবেই তৈরি হবে যে তাদেরকে বুঝিয়ে দেয়া হবে যে তোমাদের আসলে কাজ কী। যেমন এখন ধরেন যে ঢাউ শাখারের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হয়, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারির বিভিন্ন জায়গায় এই পদায়ন ছাড়া, পদ সৃষ্টি ছাড়া, পদের কমিটি করা ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা, প্রেসিডেন্ট সেক্রেটারি পর থাকে জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, তাদের কাজ কী? তারপরে থাকে বিভিন্ন সম্পাদক, সেই সম্পাদকদের কোনো শুধু নাম আছে, কোনো কাজ নেই। আমি ছাত্রদলের নেতৃবৃন্দর সাথে কথা বলেই এই কথাগুলো বলছি, এটা কিন্তু সত্যি যে তাদের কোনো কাজ নেই। কাজ নেই কেন? এখন প্রশ্ন। কাজ নেই কারণ দলের পলিসি নেই, কাজ নেই কারণ তাদের গবেষণা নেই, কাজ নেই কারণ এই যে পোস্ট পদবিগুলো আসে কাজ ছাড়াই, এটা যখন ছাত্ররা জেনে গেছে, তখন এই কাজ করা বাদ দিয়ে, মানে যেখানে কাজ করা দরকার ছাত্রদের মাঝে, ছাত্রদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা, তাদের মাঝে কাজ করা, বিভিন্ন ধরনের কাজ করা, সেই সম্পাদকগুলোর অধিকাংশ দেখা যাচ্ছে যে সময়ের প্রয়োজন অনুযায়ী সেই সম্পাদক পদও তৈরি করা হয়নি, এবং সেই সম্পাদকগুলোকে তাদের যে কী কাজ সেটা সেমিনার, সিম্পোজিয়াম কিংবা প্রকাশনার মাধ্যমে কিংবা তাদেরকে ট্রেনিংয়ের নিয়ে এসে তাদের কাজকে বুঝিয়ে দেওয়া হয়নি, এবং তাদের কাছ থেকে সেই কাজগুলো বুঝে নেওয়ার কোনো সিস্টেম দাঁড় করানো হয়নি। তা আমি মনে করি যে এই কারণেই ছাত্রদল সাধারণ ছাত্রদের থেকে দূরে সরে গেছে। অতীতে দুঃসময় ছিল, ক্যাম্পাসগুলোতে আসতে পারেনি, কিন্তু পরিবর্তনের পর কিন্তু এদেশের ছাত্র সমাজ ছাত্রদলের কাছে গিয়েছিল। কিন্তু পরিবর্তনের পরেও যে 1.5 বছর পাওয়া গেছে, সেই 1.5 বছরে এই পলিসি না থাকার কারণে, স্ট্যান্ডার্ড পলিসি না থাকার কারণে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া সম্পাদক নেই, কিংবা কর্মসংস্থান সম্পাদক নেই, এবং তার কোনো কাজ নেই। যেমন ধরুন ছাত্র কল্যাণের কোনো কাজ নেই, এই যে স্কুল থেকে কার্যক্রমটা শুরু হয়, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদেরকে নার্সিং করা, দলের হয়ে, দলের আদর্শের মধ্যে আদর্শকে নিয়ে তাদের সামনে গিয়ে উপস্থিত হওয়া, এই কাজগুলো নেই। এই কাজগুলো না থাকার কারণেই ছাত্রদল, বিশেষ করে জাতীয়তাবাদী আদর্শ, জিয়াউর রহমানের দেশ গড়ার যে পরিকল্পনা, খালেদা জিয়ার যে সংগ্রাম এবং যার জন্য সংগ্রাম, সেগুলোকে ছাত্রদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। এমনকি বর্তমান যুগের ছেলেরা 15-17 বছর তারেক রহমান সাহেবের বক্তব্য, বিবৃতি, চলাফেরা, কাজকর্ম, চিন্তাভাবনা না জানার কারণে, এবং ছাত্রদল তাদের মাঝে এই কথাগুলো নিয়ে যেতে ব্যর্থ হওয়ার কারণে, পলিসি না থাকার কারণে তারেক রহমান সাহেবের চিন্তাভাবনাগুলো সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করা সম্ভব হয়নি। তো আমি মনে করি যে সরকার হয়েছে, দেশের সাধারণ মানুষ
বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের অতীত কর্মকাণ্ড এবং সংগ্রামকে সমর্থন জানিয়ে, শ্রদ্ধা করে, ভালোবেসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে যে পূর্ব সেই পশ্চিম গগনে যে মেঘটা দেখা যাচ্ছে, যে ছাত্র সমাজ, যে সমাজ ছাত্রদলের বাইরে রয়ে গেছে, সেই সমাজকে ছাত্রদের সাথে সম্পৃক্ত করা, সেই সমাজকে ছাত্রদল এবং বিএনপির উদ্দেশ্য, কর্ম, কাজ এগুলো তাদের মাঝে নিয়ে যাওয়া এবং দলটাকে সরকার থেকে সম্পূর্ণ আলাদা করে নতুন করে গঠন করা। এবং আমার মনে হয় যে এটাই হচ্ছে মানে প্রথম পদক্ষেপ হওয়া উচিত বিএনপির, যে দলটাকে, বিশেষ করে ছাত্র দলটাকে নতুন করে একটা পলিসির উপর দাঁড় করিয়ে ছাত্রদের সামনে নিয়ে যাওয়া এবং ছাত্রদের কল্যাণে নানা কাজে ছাত্রদলের ছেলেদেরকে সম্পৃক্ত করা।